আসসালামু আলাইকুম। আমি রিয়াজ আর আপনি দেখছেন রিয়াজ স্টাডি পেজ। আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ এসএসসি ক্যান্ডিডেট যারা আছে এবং ক্লাস 9-10 তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইংলিশ গ্রামার, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি আগে, বাট আজকে আমি ইনশাল্লাহ ট্যাগ কোশ্চেন নিয়ে দুইটা ক্লাস করব। সেটা হচ্ছে আজকে পার্ট 1 এবং পার্ট 2 তে বাকিটা কমপ্লিট করে ফেলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মানে বাম সাইডে হচ্ছে আমার অক্সিলারি ভার্ব লেখা, আর ডান সাইডে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। অর্থাৎ আমার এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই জানতে হবে। যদি আমি অক্সিলারি ভার্ব এবং নেগেটিভ ওয়ার্ড না জানি, তাহলে ট্যাগ কোশ্চেন কোনো মতেই পারবো না। বাট ট্যাগ কোশ্চেন খুবই ইজি একটা গ্রামাটিক্যাল পয়েন্ট। তো আমি অক্সিলারি ভার্ব সম্পর্কে জানি। অক্সিলারি ভার্ব কোনগুলা? am, is, are, was, were, have, has, had, do, does, did, shall, should, will, would, can, could, may, might, must, need, dare to, ought to, used to, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আর কিছু নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড হচ্ছে যেগুলো দিয়ে না বোঝায়, মানে নেতিবাচক কথা বোঝায়, নেতিবাচক শব্দ বোঝায় বা না বোধক কথা বোঝায়, যেটাকে বলা হয় নেগেটিভ ওয়ার্ড। কিরকম? নো মানে না, নট, এই নটকে আবার এভাবে লেখা হয় অ্যান অ্যাপোস্ট্রফি টি, নট, নেভার, নান, নেগেটিভ, নাথিং, নো আদার, নোবডি, নো ওয়ান, সেলডম, লিটল, ফিউ, স্কার্টসলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, নাইদার, নোহোয়ার এবং বিট, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, এখন আমরা একটু জানি ট্যাগ কোশ্চেনটা কি। ট্যাগ কোশ্চেন হচ্ছে, এটার বাংলা অর্থ হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন। জুড়ে দেওয়া প্রশ্ন। আচ্ছা, জুড়ে দেওয়া প্রশ্ন মানেটা কি এটা আমাদের জানা দরকার। মানে হচ্ছে আমি প্রশ্ন তৈরি করে ফেলবো। কিরকম? একটা অংশ আমাকে দিয়ে দিবি প্রশ্নে, আরেকটা অংশ আমার করতে হবে। তো আমি ট্যাগ কোশ্চেন করতে গেলে যখন কোশ্চেন কথাটা আছে, তো অবশ্যই আমার কি কোশ্চেন চিহ্নটা থাকতে হবে। অর্থাৎ আমি যদি ট্যাগ কোশ্চেনে কোশ্চেন চিহ্ন না দিই, তাহলে ট্যাগ কোশ্চেন আমার হবে না। তো ধরো এখানে লিখছি দে আর মেকিং ডো, দে আর মেকিং ডো, এই একটা সেন্টেন্স দিছে। তো বাকি যেই কথাটা সেটা হচ্ছে আমি এই সেন্টেন্সকে বা এই এতটুকু সেন্টেন্সকে দেখে এখানে একটা প্রশ্ন জুড়ে দেব। আমি প্রশ্ন জুড়ে দেব এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কিরকম? এখানে আমি অক্সিলারি ভার্ব শিখছিলাম, দেখো তো এখানে অক্সিলারি ভার্ব আর আছে, তাহলে আমি এখানে আরটা বসিয়ে দেব। এখন এখানে কোনো নট কথা, এই নেগেটিভ কোনো কথা এতটুকুর ভিতরে আছে? নাই, তাই আমি এখানে নট বসিয়ে দেব। এবং সাবজেক্ট হিসাবে কি আছে? দে আছে, তাহলে আমি দে বসিয়ে দেব। তাহলে কথা হচ্ছে আমি যেটা পাবো সেটা থেকে আমি একটা প্রশ্ন জুড়ে দেব, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। খুব সিম্পল একটা গ্রামাটিক্যাল পয়েন্ট। ট্যাগ কোশ্চেনে দুইটা অংশ, এ একটা অংশ আর যে অংশটা আমি প্রশ্ন তৈরি করে দেব। অর্থাৎ ট্যাগ কোশ্চেনের এই অংশতে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, তাইলে আমি কিন্তু এই অংশে কোনো নেগেটিভ ওয়ার্ড দিতে পারবো না। আবার যদি এই অংশে নেগেটিভ ওয়ার্ড না থাকে, তাইলে আমি এই অংশে নেগেটিভ ওয়ার্ড দিতে পারবো বা দিতে হবে। অর্থাৎ তুমি যদি এটা না বোধকে রাখো, তাহলে এটা হা বোধকে রাখতে হবে। যদি এইটা হা বোধকে থাকে, তাহলে এটা না বোধকে রাখতে হবে। অর্থাৎ তোমার যেভাবেই হোক রাখতে হবে আমার অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। মানে এক সাইড হচ্ছে ইতিবাচক, এক সাইড হচ্ছে কি নেতিবাচক, বা হচ্ছে এই সাইড নেতিবাচক, এই সাইড ইতিবাচক। অর্থাৎ কোনো একদিকে আমার নট রাখতেই হবে। যদি এখানে তারা দিয়ে দেয় নট, আমার লেখা লাগবে না। আর যদি তারা না দেয়, তাহলে কিন্তু আমার লিখতে হবে। এবং কার সাথে আমি নটটা দেবো? ওই যে অক্সিলারি ভার্ব যেটা পাবো ওইটা খালি বসে দেবো। আচ্ছা, এবার আমি করব। দেখো তো আমি এখানে আগে দেখি অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ, আছে। তাহলে আমি ইসটা বসে দেব। অক্সিলারি ভার্ব পাইলে আমি এখানে নিয়ে বসে দেব। এখানে দেখো তো কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নাই, তাহলে আমি এখানে নেগেটিভ ওয়ার্ডটা দিয়ে দেব। আর সাবজেক্ট কি আছে? হি আছে, আমি হি বসে দেব। ইজি না? খুবই ইজি আসলে। ট্যাগ কোশ্চেন খুবই ইজি। আর
আমি একটু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে নিই। যেমন ট্যাগ কোশ্চেনে তুমি তুমি যখন নট ইউজ করবা, এই সাইডে আমি যখন নট ইউজ করব, তখন কিন্তু আমি নট এইভাবে লিখতে পারবো না। আমার অবশ্যই লিখতে হবে অ্যান অ্যাপোস্ট্রোফি টি, এভাবে নটটা লিখতে হবে। যদি এভাবে লিখো তাহলে ভুল। তোমার অবশ্যই নটটা কি এভাবে লিখতে হবে। আরেকটা হচ্ছে তোমার ট্যাগ কোশ্চেনের প্রশ্নবোধক চিহ্ন, মানে এইটা এভাবে দিতে হবে আর এইটা বাধ্যতামূলক দিতে হবে। এই দুইটা কিন্তু তোমার মাথায় রাখতেই হবে। হ্যাঁ, তো আজকে আমরা শুধুমাত্র শিখবো যে যদি অক্সিলারি ভার্ব থাকে এবং আমার নেগেটিভ ওয়ার্ড গুলা থাকে এগুলা নিয়ে। সেকেন্ড পার্টি ইনশাল্লাহ যদি অক্সিলারি ভার্ব না থাকে এবং এক্সেপশনাল কিছু আছে ওগুলা নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেনে তুমি কখনো নাম ব্যবহার করতে পারবে না, প্রনাউন ইউজ করতে হবে। ধরো এখানে দেখা যাচ্ছে করিম, করিম ইজ এ অনেস্ট, অনেস্ট বয়। এখন করিম ইজ এ অনেস্ট বয়, তুমি যদি ট্যাগ কোশ্চেন করো তাহলে ইজ আছে, তাহলে ইজ নট নাই, এই জন্য নট। আর করিম এখানে বসাতে পারবে না সাবজেক্ট হিসাবে, কেন? কারণ এটা প্রনাউন মানে ছেলে, এই জন্য কি। তো আমাদের প্রনাউন কিছু আছে, এগুলা নিয়ে আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ, আমি বুঝিয়ে দেবো। বাট এতটুকু বুঝো যে আমার অক্সিলারি ভার্ব থাকলে আমি খুইজা অক্সিলারি ভার্বটা বসাবো। নট যদি এখানে থাকে তাহলে বসাবো না, যদি না থাকে তাহলে আমি বসাবো। আর সাবজেক্টটা বসাবো, যদি সাবজেক্টটা ছেলে হয় কি, মেয়ে হইলে সি। আর যদি কোনো বস্তু হয় প্লুরাল, ব্যক্তি হোক আর বস্তু হোক, যদি প্লুরাল হয় তাহলে দে। আর যদি শুধু সিঙ্গুলার হয় বস্তু তাহলে হচ্ছে ইট। তাও কিছু একটু আছে, সেটা আরো কিছু কথা আছে। কিরকম? যেমন ধরো তুমি এম আর আর, এম আর যেটা পাও তুমি কিন্তু আর নট বসাইবা, তুমি এম নট বসাইতে পারবে না, এটা একটু মনে রাখতে হইব। আর যখন ধরো শেল, শেলের যখন তুমি নট বসাইবা তখন শেলের শেল নট বসানো যায় না, শার্ট। ঠিক আছে। তারপর তুমি উইল, উইল যখন থাকবে তখন তুমি উইলের উইল নট বসাতে পারবে না, এটা বলবো ওন্ট। ওকে। আর তারপর হচ্ছে ক্যান, ক্যান থাকলে তুমি ক্যান নট বসাইবা, তবে ক্যান লেখা অ্যাপোস্ট্রোফি টিয়া টি শেষ। এই চারটা জিনিস একটু এক্সেপশনাল, বাট এগুলো একটু মনে রাখো। যদি এগুলো ইনশাল্লাহ মনে রাখতে পারো, আমার মনে হয় যে প্রবলেম হবে না, এগুলো পারবা। ওকে। আচ্ছা, তো এখন আমরা কয়েকটা ফ্যাক্ট কোশ্চেন করব। দেখো কত ইজি। যদি আমার এইদিকে অক্সিলারি ভার্ব দেখি তাহলে আমি এখানে অক্সিলারি ভার্বটা বসিয়ে দেব। আর যদি নেগেটিভ পাই তাহলে এখানে নেগেটিভ বসাবো না, যদি নেগেটিভ না পাই তাহলে এখানে নেগেটিভ বসাবো। আর প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। এবার আসো আমরা একটু ভালো করে ভাবি। আমার প্রথম কাজ হচ্ছে আমি সেন্টেন্সটার ভিতরে দেখবো কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আমি দেখি হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, দেখো তো হ্যাজ অক্সিলারি ভার্ব, আমরা এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ বলছি, তাহলে হ্যাজ অক্সিলারি ভার্ব, তাহলে আমি বসাইলাম হ্যাজ। এবার অক্সিলারি ভার্ব বসানোর পরে পরের কাজটা হচ্ছে যে এখানে কোনো নেগেটিভ কথা আছে কিনা। দেখো তো নেগেটিভ কোনো কথা আছে, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এই যে নেগেটিভ কথা, ফিউ দিয়ে নেগেটিভ বোঝায় কিভাবে? এই যে আমরা এখানে দেখছিলাম যে ফিউ মানে হচ্ছে নেগেটিভ, এই যে ফিউ মানে হচ্ছে কি নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি থাকে তাহলে এখানে আর আমি নেগেটিভ বসাইতে পারবো না। তারপরে সাবজেক্ট কি আছে, হি, হি মানে প্রনাউন তো আছে, তাহলে হি এর হি বসিয়ে দিলাম। অর্থাৎ আমি নেগেটিভ থাকলে নেগেটিভ বসাইতে পারবো না, আর যদি নেগেটিভ না থাকে তাহলে নেগেটিভ আমি বসাতে পারবো। পরেরটা দেখো, ইট ইজ নট এ বেড, দেখো তো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, আছে তো, এই যে ইজ বসাইলাম ইজ। দেখো তো কোনো নট আছে কিনা, হ্যাঁ নট তো আছে, তাহলে এখানে আর নট বসাইতে পারবো না। সাবজেক্ট কি আছে, ইট, এটা একটা প্রনাউনের মতন, তাহলে ইট শেষ। সিম্পল না? আচ্ছা পরেরটা, দে আর প্লেইং ফুটবল, দেখো তো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, এই যে আছে তো আর, তাহলে আমি বসালাম আর। দেখো তো এখানে কোনো নট আছে কিনা, আছে তো, এই যে অ্যান অ্যাপোস্ট্রোফি নট, তাহলে আমি আর এখানে নট বসাইতে পারবো না। সাবজেক্ট কি আছে, দে আছে, দে একটা প্রনাউন, তাহলে আমি দে বসিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, সুমি ডু দা ওয়ার্ক, দেখো তো অক্সিলারি ভার্ব আছে কিনা, এই যে ডু, ডু ডিড ডাজ অক্সিলারি ভার্ব না, তাহলে ডু আছে, আমি বসালাম ডু। দেখো তো কোনো নেগেটিভ কথা আছে কিনা, এইটার ভিতরে কোনো নেগেটিভ নাই। দেখো সুমি ডু দা ওয়ার্ক, কোনো নেগেটিভ আছে নাই, তাহলে এবার আমি নেগেটিভ দিতে পারবো অ্যান অ্যাপোস্ট্রোফি টি, এভাবে দিতে পারবো নট। সাবজেক্ট কি আছে, সুমি, এখন সুমি বসাতে পারবো না। সব সময় যত কিছু হোক সাবজেক্ট, সাবজেক্ট প্রনাউন হিসাবে বসে, সাবজেক্ট সবসময় প্রনাউন হিসাবে বসে। তাহলে সুমি
মেয়ে, এই জন্য আমি সি বসাইলাম। ঠিক আছে, এবার ইউ শেল গো, দেখো তো অক্সিলারি ভার্ব আছে কিনা, আছে তো। এই যে শেল, শেল শুড উইল উড করছে না, তাহলে শেল হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে আমি শেল বসাইলাম। ঠিক আছে, নট আছে নাই, তাহলে নট বসাবো। তারপর সাবজেক্ট কি আছে, ইউ, ইউ প্রনাউন, তাহলে ইউ বসাবো। ঠিক আছে, তাহলে হয়েছে না। আসলে এইটা হয় নাই কেন, আমি কিন্তু তোমাকে প্রথমে একবার বলছিলাম যে শেলেরে শেল নোট বসানো যায় না, শেলেরে ডাইরেক্ট শেল নোট বসানো যায় না, শেলেরে বসাইতে হয় শান্ত। তাহলে এটার ইয়ে হবো শান্ত, এস এইচ এ এন অ্যাপোস্ট্রফি টি, শান্ত, তারপরে হচ্ছে ইউর ইউ। ঠিক আছে, কিছু তো এক্সেপশনাল থাকেই, ওগুলো ইনশাল্লাহ মুখস্থ করে দিবা বা মনে রাখবা। ওকে, আচ্ছা, তাহলে আমি আজকে এতটুকুই ইনশাল্লাহ। প্রথম পার্টে, এই পার্টে আমি অবশ্য অক্সিলারি ভার্বগুলা নিয়ে আলোচনা করছি, নেগেটিভ ওয়ার্ডগুলা নিয়ে আলোচনা করছি, এবং ট্যাগ কোশ্চেনটা কি, আসলে ট্যাগ কোশ্চেনটা কি এবং কিভাবে করতে হয় তার সম্পর্কে, অক্সিলারি ভার্ব সম্পর্কে যে জিনিসগুলা দিয়ে করা হয় ট্যাগ, এগুলো আজকে আলোচনা করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ট্যাগ কোশ্চেনের বাকিটা, যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমি কিভাবে করব, এবং কিছু এক্সেপশনাল রুলস আছে ওগুলা কিভাবে করব, তখন কিন্তু ট্যাগ কোশ্চেন শেষ। তাহলে আমরা দুইটা ক্লাসে ট্যাগ কোশ্চেন শেষ করে ফেলবো। আজকের যে ক্লাস, এটা আবার হচ্ছে যে রিভিউ দিতেছি, যে তোমার ট্যাগ কোশ্চেনের প্রথম অংশে যে অংশটা দেওয়া থাকবে, ওই অংশে যদি অক্সিলারি ভার্ব দেখি তাহলে আমি অক্সিলারি ভার্ব বসাবো, যদি নট থাকে তাহলে নট বসাবো না, যদি না থাকে নট তাহলে নট বসাবো। আর সাবজেক্ট বসে দেবো, তবে সাবজেক্ট সবসময় প্রনাউন হিসাবে বসে, যদি প্রনাউন থাকে তাহলে তো আর সমস্যা নাই, যদি প্রনাউন না থাকে তাহলে ওইটার প্রনাউনটা বসে দেবো, শেষ হচ্ছে কথা। তো ইনশাল্লাহ আমার ক্লাসগুলা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং হচ্ছে ক্লাসগুলা বেশি বেশি এনজয় করেন, এবং হচ্ছে যদি ক্লাস নিয়ে কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং আমার ক্লাসটা অবশ্যই আপনাদের যত রিলেটিভ আছে, ক্লাসমেট, রুমমেট, ব্যাচমেট যারা আছে তাদের কাছে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসের জন্য আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।